সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যা আরতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার চাটুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তা ভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন। তাহার বাটি কাঁচড়াপাড়ায়, হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়ক্রম 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন, কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন। এখনো একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ, কেদার ও কামিনী কাঞ্চন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন। পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদ পদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদার নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, না, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোড় করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি কামিনী কাঞ্চনে মন টানে। মুখে বললে কি হবে, যেওতে আমার মন নাই। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরো আছে। রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কইতেছেন।
বলিতেছেন, মা মা গো মা, একে একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ রামকে সভয় বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন? অবতার ও পার্শ্বদ। শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেকদিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার, আর রাখাল তাহার একজন পার্শ্বদ, অন্তরঙ্গ। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।